একটা লোক বাংলাদেশ এখানে এসেছিল বলে দাদা যতটা হচ্ছে না অতটা বেশি মানে বেশিটা ফেলে দিচ্ছে কথাটা। अच्छा बांग्लादेशी লোকজন এখানে অনেক আসে। पहले आते थे अभी नहीं आ रहे हैं। এখন আসছে না কেন? पता नहीं। না না এসব কথা বলে আমাদের কলকাতা কি দরকার করবে, আমাদের তো দিদি বলে দিচ্ছে আসুন নাম দেখেন, কিন্তু এটা বেকার, এটা উড়ো কথা সব বেকার কথা ফালতু, এসব আমি কথা মানি না। না আসলে তো কোনো সমস্যা নেই, সেরকম কোনো তো বিষয় নেই। যেরকম সাধারণ মানুষ ওরকম সেরকম বিভিন্ন দেশে তো এই যে আমাদের পশ্চিমবাংলা এমন একটা দেশ, সমস্ত রাজ্যের সমস্ত দেশের লোক এই জায়গায় বসবাস করে। शांति हो जाए माहौल और क्या। আগে মিনিমাম 90% সব বাংলাদেশি আসতো, এখন সেই অনুযায়ী 30%ও সেরকম নেই। ভারতীয়রা কি এখান থেকে খুব একটা কেনাকাটা করে না? করে, কিন্তু সেরকম বাংলাদেশের মতন সেরকমই নেই। সেটার সময় মনে হচ্ছে যে একই উপায়কে দুটো সরকার মিলে বসে সেটি সিদ্ধান্ত করে ডিভাইড করে যাতে জনগণের না প্রবলেম হয়, জনগণের না হয়, সেই পরিপ্রেক্ষিতে করে একটা শান্তশিষ্ট একটা জায়গায় পৌঁছানো। নমস্কার, সময় 365 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি শহীদ। এই মুহূর্তে আমি রয়েছি এসপ্ল্যানেড, অর্থাৎ কলকাতার সবচেয়ে বড় জামা কাপড় বিভিন্ন জিনিসের মার্কেট। আর এখানে কিন্তু সারা বছর সব সময় একটা মানুষের ঢল লেগেই রয়েছে। বিভিন্ন ব্যক্তিরা এখানে পসরা সাজিয়ে বসে বিভিন্ন জিনিসের, বিভিন্ন বিক্রেতারা আশা নিয়ে আসে বিক্রির জন্য। আর বিভিন্ন সিজনে প্রচুর মানুষ এখানে ভিড় করে, যেমন ঈদ, পুজো, বিয়ের সিজন, বিভিন্ন সিজনেই মানুষরা কিন্তু ভিড় করে কেনাকাটার জন্য। আর শুধু এদেশিরা না, অর্থাৎ ভারতীয়রাই নয়, বিভিন্ন দেশ থেকে কিন্তু লোক এখানে আসছে। আর আমরা আজ এই মার্কেট ঘুরে জেনে নেব যে কত পরিমাণ বাংলাদেশিরা এখানে আসেন। কারণ আপনারা বাংলাদেশি নেতারা বলছেন ভারতীয় দ্রব্য, ভারতীয় পণ্য বয়কটের কথা। অর্থাৎ আজ আমরা এই মার্কেট ঘুরে দেখে নেব যে সত্যি কি বাংলাদেশি মানুষরা সেই কথা মেনে নিচ্ছেন, সত্যি কি তারা ভারতীয় পণ্য বয়কট করছেন। কিছু বিক্রেতাদের থেকে আমরা জেনে নেব সরাসরি। আপনার এখানে দোকান রয়েছে? হ্যাঁ, কত বছর ধরে করছেন? আপনার হয়ে গেল 30 বছর, 30-25 বছর হয়ে গেছে। আপনার কি প্রথম থেকেই ভারতীয় না অন্য দেশ থেকে এখানে এসেছিলেন? আরে বাবা, আমি ভারতীয়, বুঝলেন, আই এম ইন্ডিয়ান। আপনাদের কি এখানে কত বলছেন? বছর ধরে দোকান? এইখানে এই প্রায় 50। আপনারা মানে এই ভারতের? আমি ওড়িয়া। ওড়িয়া। আচ্ছা, এই বাংলাদেশের এখন সিচুয়েশন যা সংবাদ মাধ্যমে আসছে আপনারাও জানতে পারছেন, বাংলাদেশ থেকে বলা হচ্ছে কলকাতা দখল করা হবে, কি বলবেন? আমি তো কি বলবো, আমরা তো আগে ওকে ঠিক করেছিলাম, এখন ওরা উল্টোই বলছে যে আমাদেরকে এ করতে। সেটা কি করবে, আগে মনে ছিল না, এখন কিরকম বলছে আবার উল্টো কথা, সেটা তো ভালো না। এছাড়াও ওখানকার নেতৃত্ব বলছে যে বাংলা, বিহার, ওড়িশা ওরা চায়। সে কখন হবে? কোনোদিন হবে না। হয় কখন? ওরা কত লোক আছে, আমরা কত লোক আছে, সে পারবে? পারবে না তো, খালি বললে কি হবে। এইখানে তো অনেক বাংলাদেশিরাও কেনাকাটা করতে আসে। হ্যাঁ, আমাদের দোকানে আছে তো বাঙালি। কি পরিমাণ সারা বছর বাংলাদেশি লোকজন আসে? আছে, ভালো ভালো আছে। এই বাংলাদেশের এখন যে সিচুয়েশন চলছে তার এখন আর আসছে না, এখন আসছে না, এখন আসছে না, কমে গেছে আগে, কমে গেছে। আমাদের এখানে এক একটা বিল 30,000 40,000 টাকা মাল বিক্রি হয়, এক একটা বাঙালি, স্যুট শার্ট সব রেমন্ডসের। বাংলাদেশ থেকে বলছে ভারতীয় দ্রব্য বয়কট করা হবে, কি বলবে? কেন করা হবে? তারা বলছেন যে ভারতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না, না করলে না করবে, তো আমাদের কি যাবে? কলকাতা দখল করার কথা বলছেন, কি বলবে? কলকাতা এমনি আমরা ছেড়ে দেবো না, আমরা এমনি ছেড়ে দেবো বাংলাদেশকে। বাংলাদেশকে আমরা কেন ছাড়বো? এখানে কত বছর ধরে দোকান করছো? कितना दिन से दुकान है? ये 15 साल से, 15-20 साल से। আচ্ছা, বাংলাদেশি লোকজন এখানে অনেক আসে, पहले आते थे अभी नहीं आ रहे हैं। এখন আসছে না কেন? पता नहीं। আচ্ছা, আগের তুলনায় কমে গেছে। हाँ, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মানে ওখানে যারা সংখ্যালঘু হিন্দু তাদের উপর অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে কি বলবো? शांति हो जाए माहौल और क्या। বাংলাদেশের সিচুয়েশন আশা করি জানো।
হ্যাঁ, কিছুটা জানি, পুরোটা জানি না আমি। কিছুটা জানো, ওখান থেকে বলা হচ্ছে কলকাতাকে দখল করে নেওয়া হবে। হ্যাঁ, কি মনে হয় কলকাতাকে দখল করতে পারবে? না না না, ওটা দখল করা যাবে না। কেন, করতে পারবে। কি কারণে? বর্ডারের মিলিটারি আছে, তারপর বাকি আরো অনেক পুলিশ ফোর্স আছে, ওর জন্য হবে না। ওখানকার কিছুদিন আগে যে ছাত্র অভ্যুত্থান হয়েছিল, গণ আন্দোলন, সেই তারপর থেকে যে হাসিনাকে দেশত্যাগ করতে হয়, সেখানে বলা হয়েছিল যে ভারতবর্ষ, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তোমার কি মনে হয় বাংলাদেশ এরপরে স্বাধীন হয়েছে? না, আসলে কি কোনো নেতা নেত্রী ছাড়া বা মানে কোনো বড় পলিটিক্যাল ফিগার ছাড়া পুরো মানে দেশটা চলাচল ঠিক থাকবে না। তার জন্য স্বাধীন বলাটা ভুল, তবে হ্যাঁ হয়েছে, নেতা ছাড়া বলা যায়। ভারতবর্ষের সাথে কিছু ব্যবসায়িক সম্পর্ক বাংলাদেশের রয়েছে, সেই সম্পর্ক যে ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কি তোমার মনে হয় সেই সম্পর্কগুলো থাকা উচিত? যদি থ্রেট দেয়, কলকাতাকে দখল করে নেওয়ার কথা বলে, তাহলেই সেই সম্পর্কগুলো রেখে কোনো লাভ নেই, কিংবা রাখা উচিতও নয়, কেননা ওরা থ্রেট দিচ্ছে ওইসবের জন্য। তো ওখানে দেখা যাচ্ছে একটি ভিডিও ক্লিপ খুব ভাইরাল, যে ওখান থেকে বলা হচ্ছে ভারতীয় দ্রব্য বয়কট করার কথা। একজন বিএনপি নেতা, উনি একটি শাড়ি কিছুটা পুড়িয়ে ফেলে দেন, একজন মহিলা গিয়ে সেই শাড়িটা পুড়িয়ে নিল। তাতে কি তোমার মনে হচ্ছে যে বাংলাদেশি জনতা সত্যিই চায় তারা ভারতবর্ষের দ্রব্য বয়কট করতে? বয়কট করলে দেশটা এগোতে পারবে না, কেননা বয়কট করলে অর্ধেক জিনিসই আটকে যাবে, সবই আটকে যাবে, হয়ে যাবে। তো তার ফলে অসুবিধাই হবে, দুদিকেই অসুবিধা হবে, আমাদের দিকেও অসুবিধা হবে, ওদের দিকেও অসুবিধা হবে। বাংলাদেশি ক্রেতারা আসে কেনাকাটা করতে, প্রচুর প্রচুর। এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশনের অনুসারে কি বাংলাদেশের লোক কম আসছে আগের থেকে? হ্যাঁ, আগের থেকে তো বিশাল, যেহেতু ভিসা ফিসা সব বন্ধ করে দিয়েছে, ওই জন্য অনেক কম আছে। মানে আগে কি পরিমাণ আসতো, এখন কি পরিমাণ আপনার কল্পনা? আগে মিনিমাম 90% সব বাংলাদেশি আসতো, এখন সেই অনুযায়ী 30%ও সেরকম নেই। ভারতীয়রা কি এখান থেকে খুব একটা কেনাকাটা করে না? করে, কিন্তু সেরকম বাংলাদেশের মতন সেরকমই না। বাংলাদেশিদের কাছে এই জায়গাটা খুব ফেমাস। খুব ফেমাস। আপনি কত বছর ধরে এখানে দোকান? আমি এখানে 15 বছর। বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারত কলকাতা দখল করে নেবে। সেটা কখনো হতে পারে? কেন হতে পারে না? না, ইম্পসিবল। সে একটা বাংলাদেশ থেকে সেখানে মানে ইন্ডিয়া দখল করতে পারে কখনো? বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি নিয়ে কি বলবো? সেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, হিন্দু মুসলিমের একটা ব্যাপার চলছে, কিন্তু সেই সিচুয়েশনে পুরোপুরি সঠিক কি বেঠিক সেটা তো, সেই বিষয়টা আমরা জানি না। যেটা খবরের মধ্যে বা ইউটিউব সব চ্যানেলে দেখাচ্ছে, সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি, কিন্তু আদার্স তো আমরা ডিটেলস তো জানি না। সেটা শুনেই কি মনে হচ্ছে, কি হওয়া উচিত, কি হওয়া সেটা উচিত নয়? সেটার সময় মনে হচ্ছে যে একই উপায়কে দুটো সরকার মিলে বসে সেটি সিদ্ধান্ত করে ডিভাইড করে, যাতে জনগণের না প্রবলেম হয়, জনগণের না হয়, সেই পরিপ্রেক্ষিতে করে একটা শান্তশিষ্ট একটা জায়গায় পৌঁছানো। ওই দেশ থেকে যে এই দেশে অনুপ্রবেশকারীরা আসার একটা আশঙ্কা রয়েছে, তাতে কি আপনি সাপোর্ট করেন? মনে হয় যে ওরা আসুক, আসলে কোনো সমস্যা হবে না? না, আসলে তো কোনো সমস্যা নেই, সেরকম কোনো তো বিষয় নেই। যেরকম সাধারণ মানুষ ওরকম সেরকম বিভিন্ন দেশে তো, এই যে আমাদের পশ্চিমবাংলা এমন একটা দেশ, সমস্ত রাজ্যের সমস্ত দেশের লোক এই জায়গায় বসবাস করে। নিশ্চয়ই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যে বলছে ছাত্র অভ্যুত্থান হওয়ার পরে তারা স্বাধীন, তারা কি আদৌ স্বাধীন আপনার মনে হয়? আমার তো মনে হয় না তারা স্বাধীন বলে, কারণ স্বাধীন দেশের নাগরিকরা কি হয়, তারা হচ্ছে যে সব দিক থেকে আর কি কি বলবো, যে শিক্ষিত হয়, স্টেবল হয়। তো সেই জিনিসপত্রগুলো কিছুই এখন হচ্ছে না। মারামারি, মানে একে অপরকে হচ্ছে যে নোংরা ভাষায় আর কি সেই জিনিসটাকে করা, এই জিনিসগুলো আর কি হচ্ছে। তো সেটা ঠিক দিকে যাচ্ছে না আমার যেটা মনে হয়। তারা বলছে 4 দিনে কলকাতা দখল করবে। হ্যাঁ হ্যাঁ, কি মনে হয়? এটা তো কখনোই সম্ভব নয়, এটা একটা অবাস্তব কথা। 4 দিনে তো কখনোই হচ্ছে কলকাতা দখল করা তো কখনোই সম্ভব নয়। তো আর কি বলবো, দেখা যাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন? কি মনে হয় আপনার? খুব খারাপ পরিস্থিতি বাংলাদেশে। বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ। বাংলাদেশে ভারতকে যে হুমকি দিচ্ছে প্রায়, সেগুলো নিয়ে কি বলবেন আপনি? আমাদের দেশকে পদক্ষেপ নেওয়া উচিত, বাংলাদেশের ট্রেড বন্ধ করে দেওয়া উচিত, আর অনেক কিছু করা উচিত। যেমন আপনার কি মনে হয়? আমার মনে হয় যেই ট্রেডগুলো হয় বাংলাদেশের সাথে, যেইগুলোর জন্য বাংলাদেশ মানে যেহেতু ইলেকট্রিসিটি একটা খুব বড় ফ্যাক্টর হয়ে উঠেছে বাংলাদেশের জন্য, সেইগুলো
আমাদের মনে হয় ট্রেড বন্ধ করে দেওয়া উচিত, ইলেকট্রিসিটি ট্রেড বাংলাদেশের সাথে। আর বাংলাদেশের মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে একটা সিচুয়েশন চলছে, হ্যাঁ বলুন। সেখানে বাংলাদেশি ক্রেতারা এখানে আগে কি পরিমাণ আসতো? আগে তো খুব বেশি আসতো ক্রেতারা, এখন তো অনেক 99% ধরো কমে গেছে ক্রেতাদের আসে, 99% ক্রেতা কমে গেছে। হ্যাঁ একদমই নেই। আর সাদা স্টেট থেকে বলো, এখান থেকে বলো, সব জায়গা থেকেই কমে গেছে। এখন সাদা স্টেট সব হোটেলটা সব কাঁদছে, বলে আমার বাংলাদেশ নাই বলে এই অবস্থা মার্কেটের। কলকাতার বাজারের উপর কি বাংলাদেশের এই ঘটনাটা সত্যি অনেকটা বেশি এফেক্ট করেছে? হ্যাঁ মোটামুটি 80% কমে গেছে 80%? এফেক্ট। হ্যাঁ তাহলে ভারতীয়রা কি এখান থেকে খুব একটা কেনে না যতটা বাংলাদেশিরা কেনে? কেনে, নিউ মার্কেটের নাম আছে বাংলাদেশের বেশি, বাংলাদেশের নিউ মার্কেটে বেশি কেনাকাটা। এখানে এখানে ওরা আসে দূর থেকে, এসে এখানে ডক্টর দেখায়, চেক আপ করে, তারপর মার্কেটে দেখে মার্কেটে চলো কেনাকাটি করে যায়। আর এমন কোনো ব্যাপার না। বাংলাদেশে যেটা হচ্ছে, শোনা যাচ্ছে যে যারা ভারতীয় হিন্দু বা ওখানকার যারা সংখ্যালঘু, হুম। মানে ইসলাম ধর্ম বাদ দিয়ে তাদের আচ্ছা। উপর একটা অত্যাচার চলছে। না এসব এটা 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 হচ্ছে আমাদের মিডিয়া একটু বেশি বাড়াবাড়ি করছে, এসব ফালতু কথা, আমি এসব মানি না। এটা আপনার এটা কি বেকার। ওখানে কারোর সাথে চেনা জানা না আছে? না সেটা নেই। এটা কিন্তু আমাদের কেউ একটা লোক বাংলাদেশ এখানে এসেছিল, বলে দাদা যতটা হচ্ছে না অতটা বেশি, মানে বেশিটা ফেলে দিচ্ছে কথাটা, এই হচ্ছে কথা, আর কিছু না। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওখানকার নেতারা বলছেন যে কলকাতা দখল করবেন। না না এসব কথা বলে, আমাদের কলকাতা কি দরকার করবে? আমাদের তো দিদি বলে দিচ্ছে আসুন নাম দেখুন, কিন্তু এটা বেকার, এটা উড়ো কথা, সব বেকার কথা, ফালতু, এসব আমি কথা মানি না।